কোথায় এখান থেকে? সুনামগঞ্জ ছাড়াই দিলাই। সুনামগঞ্জ ছাড়াই যায়। আপনি সেখান থেকে এখন ঘুরতে আসছেন? আমার বোনের বাড়িতে। ও বোনের বাড়িতে। বোনের বাড়ি কোথায়? এখানে ওই যে চেকেরঘাট। টাকের ঘাটে। ও আচ্ছা, আমরা আসছি অনেক দূর থেকে, বাগেরহাট। অনেক দূর থেকে। নাম শুনেছেন বাগেরহাট? এখান থেকে প্রায় আপনার 400 450 তারও উপরে, এত দূর, অনেক দূর। আর একটা তো দেশের শেষ সীমানা। আচ্ছা, ওই যে ওইটা দেখতে পাচ্ছি ব্রিজটা, ওইটা তো নিশ্চিত ভারতে। বুঝতে পারছি। এই জায়গাটা জাফলং এর সাথে অনেকটা মিল আছে। জাফলংটা দেখতে অনেকটা, হ্যাঁ অনেকটা দেখতে এরকম। ওখানেও পিছনে একটা এরকম ব্রিজ আছে। আর ওই ব্রিজটা যেটা দেখতে পাচ্ছি, ওই ব্রিজটা দিয়ে কি আপনার স্থানীয় লোকজন যাওয়া আসা করে। বুঝছি। তো ঠিক আছে ভাই, ভালো লাগলো। আপনার নাম? আমার নাম ঋতু বর্মা। ঋতু বর্মন। আপনারা কোন গোত্রের? ঋতুরাজ। হিন্দু আপনারা? হিন্দু। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ, দেখা হবে ইনশাআল্লাহ। আসো। দেখছেন কত সুন্দর পাহাড় এবং কত সুন্দর পানি। পানি মিষ্টি বাবু? ও না, এখন লাগবে না, লাগবে। ওই যে অনেকে ওইটা বাইক পার করবে, ওপার যাবে নদীর, তাহলে তো যেতে হবে। আর আমি এদের কাছ থেকে জানলাম যে এই যে গরুগুলো ঘাস খাচ্ছে, এটা সীমান্তে লাস্ট মানে মানে একেবারে শেষ মুহূর্ত ওইখানে, বা শেষ প্রান্ত। এর ওই পাশে আর যাওয়া যাবে না। ওই যে বর্ডার দেখতে পাচ্ছি, ওই যে রাস্তা, ওইটাই হচ্ছে ভারতের সীমানা। আচ্ছা, যদিও আমরা এখানে লাইন দেওয়া ছিল, আমরা লাইন ক্রস করে এসেছি, কারণ আমাদের বিয়ের যারা আছে আপনার বিজিবি যারা আছেন, তারা ওখানে চেক আপ করতেছে সবসময়, অল টাইম। তো আলহামদুলিল্লাহ আমরা এমন কেউ কোনো কিছু করব না যেটা আমাদের দেশে সমস্যা করে। কি ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটু ওই পাশে যে বসে, আসো আমরা ওই কোণাটার দিকে যাই, ওই কোণাটার দিকে যাই, ওখানেও অনেকে আছে। তো বিদায় ভাই, ঠিক আছে।